ওকে শুনলে তো আজ মেয়েদি আবার সেই নিচের ঘরটা সিঁদিয়েছে না রে? হ্যাঁ, তো কখন কেউটাই চলে গেছে। কি যে আছে ওই নিচের ঘরে আমি তো বাপু বুঝি না। হ্যাঁ, এত অন্ধকার ঘুরছি ঘর। বাবা, সেইটাই তো তোর মেজদির একেবারে পিড়িতের স্বর্গরাজ্য। ওই দেখো, আমার আবার পিড়িতের হতে যাবে কেন? নয় আবার দিন রাত তো তাকেই টেনে টেনে কথা কর, তার রূপে গুণে তো একেবারে মোটেই না। না আবার আমি যেন অন্ধ। বাংখানে তুই ভালোই সাজি। আরেকটা খাবে? না তা জানো, আমি না ওই নিচের ঘরে দরজার ফাঁক দিয়ে দেখেছি মেজদি ওখানে বসে বসে বই পড়ে। তো বই পড়ার জন্য ও ঘরে কি যাওয়ার কি দরকার? যখন তখনই তো নিজের ঘরে তিনি দৌড় দিচ্ছেন। দেখবে যাও নিজ্ঞাত আরো অন্য কিছু মতলব আছে, তার জন্য তিনি ও ঘরে যান। অন্য মতলব আবার কি গো? সে আমি কি জানি। গোলমালের শব্দ আছে না? ওই পিছনের গলিটা থেকে। হয়েছে ভালো, কিছু না কিছু লেগেই আছে নিত্য নতুন। বলছিলাম অদেশি নয় তো? হতেই পারে, সবই তো তোর ওই মেজদির দেখতো তো ভাইরা। দেখ কোন দিন না আবার তোর মেজদি বন্দে মাতন করে একেবারে পথে নেমে পড়ে। বাড়ির সঙ্গে ঘুরঘুর করা হচ্ছে, ছুট হয়ে ঢুকে আল হয়ে বেরোতে চাইছো, সারা বাড়ির মেয়েছিদের নিয়ে মান সম্মান নিয়ে টানাটানি করছো। এই ব্যাপার ভদ্রলোকের পাড়ায় ঢুকে ছোট লোকে যাচ্ছে। মেরে ফেলবে তো ছেলেটাকে। একটা কথা বললে না জ্যান্ত পুঁতে ফেল। এই যা তো ওনাকে গলি পার করে দিয়ে তো চলে যাও এখান থেকে। কোনোদিন যদি এ পাড়ায় দেখি না নদের নিমা
কি? ওকে ওভাবে মারছো কেন? ওকে মেরো না। এই মারামারি দেখতে যাবি? কাউকে না বলে? কাউকে বললে কেউ যেতে দেবে না। বুধু দাদা কারা মারামারি করছে গো? পিছনের গলিতে হচ্ছে। যাকে মারা হচ্ছে তার গলাটা ঠিক দুলাদার মতো। ঠিক বলেছিস। তাকে ধরে মারছে না তো? দূর, ওকে কেন মার? মেজবউ এভাবে কোথায় গেল? ঠাকমা ঠাকমা আরে কি হয়েছে কি? হ্যাঁ কি রে, কিছু বলবি না? হাঁপিয়ে যাবি। বলছি মেজোগের ঘর থেকে বেরিয়ে গেল। কি বললি? বলছি যে মেজো খুঁড়ি নিচের ঘর থেকে দৌড় খুলে রাস্তায় বেরিয়ে গেছে। কেন? সে আমি কি করে জানবো? আমি তো বারান্দা থেকে দেখলুম, সবাই দেখেছে। তুমি শুধুও না, কেন এরকম কোনো দিকে না তাকে হুড়ুর করে বেরিয়ে গেল? আমি যাই। আরে শোন শোন, মেজো বউ দরজা খুলে রাস্তায় বেরিয়ে গেল? কোথায় গেল? কেন গেল? না, এই মেয়ে মানুষ আমাকে না জানিয়ে ছাড়বে না, কিছুতেই না।
না কসাই? এতটুকু একখানা ছেলেকে এভাবে মারছ? লজ্জা করে না? লজ্জা করে না? নিজেদেরকে ভদ্রলোক বলে জাহির করো। ঘেন্না করছে আমার তোমাদের, ঘেন্না করছে। এই ছেলেটাকে ওকে কেন মারছো? ওকে কেন? ওকে মারছো কেন তোমরা? কি করেছো? মারতে হয়, ক্ষমতা থাকে আমাকে মারো। তোমাদের এই মার তো আমার প্রাপ্য, মারো আমাকে। কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। আমি আছি না, আমি আছি না। আমি পাপ তো কিছু করিনি। জানি তো, জানি রে তুমি। তুমি রাগ করো না মেজো মামি, তুমি রাগ করো না। তুই এত বোকা কেন রে? কি করলি? কি করলি? মেজো বউ ঘরে যান। দুর্গা, উঠতে পারবি? চল বাড়ি। ও বাড়িতে ঢুকবে না। ও যদি বাড়িতে ঢোকে মা শুনেছেন? মেজদি বাড়ি থেকে বেরিয়ে গেছে। থামো তো বাবু, বাড়ি থেকে বেরিয়ে গেছে, কথার কোনো ছিটি নেই। না মা, মেজদি সত্যি সত্যি বেরিয়ে গেছে, ছেলে মেয়েগুলোও দেখেছে। সামনের বাড়ির বসাক মাসিমাও তো এসে বললেন তোমাদের বাড়ির মেয়ে যাবো ওই যেখানে ঝামেলা হচ্ছে সেদিকে ছুটে চলে গেল। কি সর্বনাশ! আরে বাড়িতে তো এখন কোনো ব্যাটার ছেলেও নেই। হ্যাঁ, এখন আমি কি করব? বসে যাবো। তুমি একবার যাও না, বসাক গিন্নিকে গিয়ে বলো না ওর কর্তাকে একটু এগিয়ে দেখতে। সে তো তিনি কখনই গেছেন। ভয়টা আমার হাত পা কাঁপছে মা। মেজদি এমন কাণ্ড কেন করলো? কেন আবার? আমার মুখে চুনকালি মাখাবার জন্য, বংশের মুখে চুনকালি দেবার জন্য, বুঝলে? এটাও মুক্তবামীর কপালে দেখা বাকি ছিল। বাড়ির বউ না বলে না কয়ে পথে নেমে গেলেন। বাহ, চমৎকার! মা, ও মা, ও মা, কি হলো? মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? এই চাপা, কোথায় যাচ্ছিস? দুর্গা, উঠতে পারবি?
বাড়ি চল। কে মশাই লোকটা? আরে একে চলো না, এ তো সম্পর্কে এবারের ভাগ না। সে কি গো, কেষ্টর মতো ভাগলা নাকি? ছ্যা ছ্যা ছ্যা, আজকাল ভদ্র ঘরে যা হচ্ছে। ঠিক আছে। মা, কি হয়েছে? কি হয়েছে তোমার? মা, মা, ও দুলাদা, দুলাদা, ওরা তোমাকে মারছে কেন? চল। চলে যেতে পারবো না। কোথায় যাবি তুই? ওরে তোর যে মুখ পেটের রক্ত বের হচ্ছে। ও কিছু না, তুমি যাও। তুলো, তুলো কথা শোন। আমাকে মাফ করে দিও মেজো মামি, আমাকে মাফ করে দেবে তো? মা, তোমাকে বলেছিলাম জগতে সবাই বদলায়, বদলায় না কেবল এই ছেলেটা। ওর না বদলানোটা বুঝি কেউ মানতে পারলো না, ওকে বদলেই ছাড়লো। তুলো বুঝি আর বোকা থাকবে না।